লাউ শুক্তো, লাউ ঘন্ট তো অনেক হলো, এবারে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একটু অন্য স্বাদের দুধ লাউ। আর আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে দুধ লাউয়ের রেসিপি বানাতে কে এসেছেন? স্টিম অ্যান্ড মাগের কর্ণধার পাপিয়া ভৌমিক, ডেকে নেব। আচ্ছা, আজকে তো আমাদের রেসিপি দুধ লাউ, তাই তো? সেটা তুমি বানাচ্ছ। লাউ তো অনেকটা কাটা হয়েও গেছে, যদিও তুমি এত ফাইন করে কাটছো, তার মানে তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি বাড়িতে রান্না বান্না করে একটু বোধহয় অভ্যস্ত না? রান্না বাড়িতেই করি, তার কারণ হচ্ছে বাড়িতে আমার ছেলে আমার হাতের রান্না ছাড়া কাজের লোকের হাতের রান্না খায় না। তাই? মানে প্রত্যেকদিন রান্নাটা করতেই হয়? হ্যাঁ, প্রত্যেকদিন রান্না করতে হয়। বাহ, আজকে আমাদের রেসিপি কিন্তু একদম একটু অন্য ধরনের, কারণ লাউয়ের সব রকম রেসিপি, লাউ শুক্তো যেটা বলছিলাম শুরুতেই, সেগুলো খেয়ে আমরা অভ্যস্ত, কিন্তু দুধ লাউ সচরাচর খাওয়া হয় না। তো এটা কি পুরোপুরি তোমার রেসিপি? না, এটা আমার এক আন্টির রেসিপি। আমার এক দাদা আছে, তার মা, মানে তাকে আমি ভাইফোঁটা দিই, তার রেসিপি খুব সুন্দর। তার মধ্যে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করেছি, করে এই রেসিপিটা। এটা মানে খানিকটা তোমার টাচ রয়েছে, খানিকটা, একটুখানি। ওকে। আর সেই রেসিপি নিয়েই কিন্তু আজকে প্রথমবার আমাদের হেসেলে পাপিয়া ভৌমিক, স্টিম অ্যান্ড মাগের কর্ণধার, এবং খুব ব্যস্ততার সময়, খুব ব্যস্ততার মধ্যে থাকে সব সময়, তার মধ্যে খানিকটা সময় বার করে আজকে প্রথমবার তুমি আমাদের হেসেলে, মানে অনেকদিন ধরে আসবো ভাবছিলাম, কিন্তু টাইম করে উঠতে পারছিলাম না। একদম। সব মিলিয়ে কেমন আছো বলো? কাজ কর্ম, ব্যস্ততা, ছেলে, সব মিলিয়ে। ওটা হচ্ছে মেন, ছেলে। সব নিয়ে ভালো আছি, কাজও চলছে, ছেলেকেও দেখছি, সবকিছুই ম্যানেজ করে চলছো। এবং বোধহয় স্টিম অ্যান্ড মাগস নতুন করে আরো একটা জায়গায় আসছে, সেটা নিয়েও ব্যস্ত, তাই তো? কোথায় এবারে? কোথায়? এবার আসছে বিবেকানন্দ পার্কে। বাহ, সবটাই সাউথে, নর্থের দিকের লোকেরা? নর্থের দিকে মানে আমার তো দেখার কেউ নেই, আমাকে একা দেখতে হয়, তার জন্য এই দিকটা হলে পরে আমার একটুখানি সবকটাতে ভিজিট করাটা সুবিধা হয়। আর তুমি পার্সোনালি সব জায়গাতে একটু ভিজিট করো? অন এন্ড অফ? প্রত্যেকদিন যাই। বাহ, একদিন অফ দিই নিজের জন্য রাখি। আচ্ছা আচ্ছা, গল্প তো হবে। এটা দুধ লাউয়ে প্রথমে তুমি লাউগুলোকে খুব ফাইন করে কেটে নিচ্ছ, আমি দেখতে পাচ্ছি। এটাকে কেটে নিয়ে এটাকে আগে বয়েল করে নেবো। তাহলে আমি একটু কড়াই বসিয়ে দিই। হ্যাঁ, আমি যখন ও কাটছিল লাউটা, তখন দেখে ভাবছিলাম এত ফাইন করে কাটছে, তার মানে নিখুঁত, মানে পটিয়াসের কি বান্না বাড়িতে বোধহয় সবসময় করা হয়। রান্নাটা আমিই করি, কেননা আমার ছেলে মানে অন্য কারো হাতে রান্না খাবে না। হ্যাঁ, মানে প্রত্যেকদিন করতেই হবে, বাইরের যত কাজ থাক, অন্য যা কাজ থাক। আর হচ্ছে চিকেন প্রেমী, ওর জন্য রেগুলার ওকে চিকেন করে দিতে হয়। আচ্ছা, বাহ। তার মানে রান্নাটা তোমার প্রত্যেকদিন করা হয়। তবে কি একরকম রান্না খেতেও ভালোবাসে না, নিত্য নতুন দিতে হয়? না, ও হচ্ছে একটু ননভেজ, কিন্তু একটু ভ্যারাইটি থাকতে হবে। ওকে, আচ্ছা, জলটা আর দেবো? দেখো, না আর লাগবে না। এবারে জলটা কি ফুটবে তারপরে দেবে নাকি? না, এতে একটুখানি নুন দিতে হবে, সামান্য। ওকে, দিয়ে এতে এখন লাউটাকে আমাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দাও, আমি একটা চামচ দিয়ে দেবো, সুবিধা হবে। জাস্ট একটু ভাপিয়ে নেওয়া, তাই? জাস্ট একটু ভাপিয়ে নিয়ে এটা একটুখানি জলটা যদি ফুটেও যায়, জলটা রেখেও দেওয়া যেতে পারে, আবার তোমার জলটাকে তোমার স্ট্রেন করেও দেওয়া যেতে পারে। আচ্ছা, কারণ লাউ থেকে এমনি একটু জল বেরোবে। হ্যাঁ, ওই জন্য একটুখানি জল দিয়ে নুন দিয়ে জাস্ট বয়েল করা, আর কিছু না। ওকে, এবারে কি ঢাকা দিয়ে দেবো? হ্যাঁ, এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে। এটা ঢাকা দেওয়া থাক। এটা আবার হয়ে গেছে, একটু দেখে নিই। হ্যাঁ, একদম হয়ে গেছে। তাহলে অফ করে দেবো? হ্যাঁ। এবারে একটু স্ট্রেন করতে হবে। এমনিও রাখতে পারো, স্ট্রেনও করতে, কোনো প্রবলেম নেই। জল থাকলে কোনো প্রবলেম নেই। জলটা একদম নেই, তাহলে তুলে দিই এটা। একদম। তুমি দেখো, ওখানে আছে, সেটা দিয়ে তুমি এটা তুলে নাও। মানে সামান্য জল থাকলে অসুবিধা নেই কোনো, কারণ এটা তো তোমার শুকিয়ে যাবে পুরোটাই। এটা কি পুরো ড্রাই হবে? ড্রাই মানে একটু তোমার গ্রেভি টাইপ, সেমি গ্রেভি টাইপের হবে। কিন্তু এটা কিসের সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে খেতে? ভাত, পরোটা, ভাত দুটোর সাথে। পরোটার সাথে তো খুব ভালো লাগে খেতে। আচ্ছা, দুধ লাউ বলে মানে শুনে মনে হচ্ছে জিনিসটা খুব মিষ্টি হবে, সেটা কি? না, হালকা মিষ্টি, কিন্তু ঝাল হবে। এটা ঝাল হবে, হ্যাঁ। এটা কাঁচা লঙ্কা যাবে, শুকনো লঙ্কা ফোড়ন যাবে। আচ্ছা, এবারে অন্য একটা কড়াই বসিয়ে দিই তোমাকে। হ্যাঁ, সরিয়ে দিলাম।
রান্নাটা কোন তেলে করছো? সাদা তেলে, জাস্ট মানে হাফ চামচ তেল। তার মানে খুব কম তেলের একটা রেসিপি। দিয়ে দিই? হ্যাঁ, ব্যাস একদম এইটুকু তেলে গোটা রান্নাটা হবে? হ্যাঁ, বাহ। আমাকে একটা তেজপাতা দেবে আর একটা শুকনো লঙ্কা দেবে। তেজপাতা, দেখো বড় ছোট লঙ্কাগুলো একটু দুটো দিই। এটা একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে দিই। আচ্ছা, এইটাকে একটু মিক্সিতে পেস্ট করতে হবে। আচ্ছা। এটা না আমি গোবিন্দভোগ চাল দিয়ে আর একটু হট মিল্ক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, একটু গরম দুধ আর একটু গোবিন্দভোগ চাল এটা ভিজিয়ে রেখেছো। এটা কতক্ষণ তাও ভেজাতে হবে বলো বাড়িতে হলে? হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার। তো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে দেব। মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ফাইন। এটা পুরোটা পেস্ট করে দেব? পেস্ট করতে হবে। ওকে। একটা স্পুন লাগবে একটু, এটা তুলবে নাও। এইটুকুনি মেথি দিতে হবে। আচ্ছা, দিয়ে একটা শুকনো লঙ্কা। আর একটু কি বাড়িয়ে দেবো তেলটা, তাহলে একটু গরম হয়ে যাবে। মেথির একটা ফ্লেভার আসবে, তারপরে লাউটাকে দিয়ে দিতে হবে। মানে একটু জাস্ট ফোড়নটা জাস্ট একটু ফ্লেভার হয়ে যাবে, হ্যাঁ, ফ্লেভারটা আসবে তখন। এটা একটু কমিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো এবারে। আচ্ছা, এটা তুমি একটু দেখো তো। হ্যাঁ, এটা একদম মিহি হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। ওকে। আচ্ছা, আমি একটু কোকোনাট মিল্কটা লাগবে। হ্যাঁ, কোকোনাট মিল্ক। ওকে। আচ্ছা, তোমার কোকোনাট মিল্ক লাগছে? হ্যাঁ, কোকোনাট মিল্কটা লাগবে। এটা দিয়ে দিলাম। আমি যেটা গোবিন্দভোগ চাল আর দুধের সাথে যেটা ছিল সেটা এর মধ্যে আমি দেবো। আচ্ছা, 3-4 চামচ মতো দেবো। ওকে। এখানে তুমি বোধহয় হাফ একটা লাউ আমরা করলাম, তাই তো? কোয়ান্টিটি অনুযায়ী এটা কিন্তু দিতে হবে, একটা আন্দাজ মতো। এখানে প্রপার কোনো ইয়ে নেই যে এইটাই দিতে হবে, কোনো প্রপার কিছু নেই। একটু সামান্য জল, একটু জল দেব, সামান্য, ব্যাস। এবারে বাড়িয়ে দেবো? একটু বাড়িয়ে দাও। একটু বাড়িয়ে দিন। তোমার এই মিক্সচারটা লাগছে না? না, আমাকে একটু এখানে নুন দিয়ে আগে আমরা বয়েল করে রেখেছি, একটু সামান্য চিনি, একটু চিনি। এটা একটু কমিয়ে দাও। দেখো, এতটা দেবো? আরো কম। জাস্ট কয়েক দানা চিনি দিলে আর কি। এবার আমাকে এখানে কোকোনাট মিল্কটা দিয়ে দাও। পুরোটা দিয়ে দাও। মোটামুটি 3 টেবিল স্পুন মতন কোকোনাট মিল্ক অ্যাড করেছি এটার সঙ্গে। কালারটা পুরো হোয়াইট থাকবে? পুরো হোয়াইট থাকবে কালারটা। ওকে। এবার এতে আমি একটু নামানোর আগে ঘি দেবো 1 চামচ। এখন এটা আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। ওকে, কাঁচা লঙ্কা তো এই যে রয়েছে, এটা নিয়ে নাও। কাঁচা লঙ্কা, একটা মানে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তুমি এর মধ্যে আনতে চাইছো? হ্যাঁ। ওকে। এটা চেরাই রয়েছে। ব্যাস, এবার একটু ঘি দাও। রান্নাটা কি শেষ? শেষ। তোমার সঙ্গে গল্পই তো হলো না, জাস্ট রান্নাটা শুরু করলাম আর রান্নাটা শেষ হয়ে গেল। তোমার স্টিমেন মার্কসের গল্প বলো। গল্প ইন দ্য সেন্স শুরু কবে থেকে করলে, কিভাবে? আমি কোভিডের সময় শুরু করেছিলাম। আচ্ছা, ঘিটা তুমি একটু দেখে নাও। হ্যাঁ। আচ্ছা, তার আগে মানে পরিকল্পনাটা কিভাবে হলো? এটা একটু বন্ধ করে দাও। বন্ধ করে একটু কি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব? স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দাও। আমি তোমার ফুডটা ভালোবাসতাম। আচ্ছা, ফার্স্ট এটা কি খেতে, খাওয়াতে, রান্না করতে সবটাই? মানে রান্না, অনেক রকমের রান্না শিখতে। আচ্ছা, তা চাইনিজ ওপেন করবো ভেবেছিলাম, তখন আমি একদিনকে কন্টিনেন্টাল অনেক ডিশ দেখছিলাম, দেখতে দেখতে মনে হলো ক্যাফেই করি।
আচ্ছা। তারপরে দেখলাম যে ছেলেও একটু বড় হচ্ছে, এবার তো নিজেকে কিছু করতে হবে, তখন চেষ্টা করলাম এটা। তখন ভাবলাম ক্যাফে খুলবো, এবার জায়গা দেখতে শুরু করলাম। ঠিক কোভিডের তোমার 2 থেকে 3 মাস আগেই আমরা জায়গা দেখতে শুরু করেছিলাম। আচ্ছা। তারপরে এটা ওপেন হবার পরে কোভিড স্টার্ট হলো, মানে 1 মাসের মাথায়। ও, তারপরে একটা স্ট্রাগল পিরিয়ড গেছে। হ্যাঁ, ভীষণ ভাবে। কিন্তু আমি তাও মানে ওই জায়গাটা দেখে আমি যেটা আমার চলবে ঠিকই, কিন্তু কোভিডের পর জানি না, মানে আমি খুব মাতারানির ভক্ত, জানি না মাতারানি কি করলেন, মানে আমার ওখানে মানে রেগুলার মানে কিউ লেগে থাকতো কোভিডের পর, যখন লোকজন মানে যখন বেরোতে শুরু করলো, যাচ্ছিল বাইরে। তারপর ওই শুরু জার্নি। কিন্তু ছোটবেলা থেকে কি এটা ইচ্ছে ছিল যে বড় হয়ে আমি না খুব ভালোবাসি, আমি কুক জিনিসটাই ভালোবাসি। আচ্ছা, এটা আমার হবি। না হলে এরকম হয়, এত ব্যস্ততার মধ্যে প্রত্যেক দিনের রান্না সেটা নিয়ম করে হ্যাঁ, কি করে সময় ম্যানেজ করো এত? এটা মানে একটা ক্যাফে সামলানো একটা নয়, তিনটে। ওই জন্য সবকটা আমার সাউথ কলকাতায়। ওকে, কেননা আমি নর্থের দিকে যেতে পারবো না যতক্ষণ না ছেলে বাইরে পড়তে না যাবে। ছেলে এখন কোন ক্লাস পড়ছে? এখন 11 এ পড়ছে। 11 এ, তার মানে খানিকটা বড় হয়েছে, তবে এখন অনেকটা পথ বাকি আছে। যাই হোক, এটা কিন্তু স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে, এটা খুলে দিলাম। হ্যাঁ, বাহ। এটা একটু একটা বোলের মধ্যে ঢেলে নেব। ওকে, একটা ব্ল্যাক কিছু বল দিই, তাহলে দিলে পরে হোয়াইটটা দেখতে ভালো লাগবে। দেখো, এটা দিলাম। হ্যাঁ, এটা তো এটাও সরিয়ে দিই না? হ্যাঁ, এটা সরিয়ে না। পুরো হোয়াইট। হ্যাঁ, এটা তোমার উপর থেকে যদি তুমি একটা চেরি যদি দিয়ে দাও, আরো সুন্দর দেখতে লাগবে, একটু ব্রেক আসবে পুরো বিষয়টা। হ্যাঁ। আচ্ছা, তুমি যে এত রান্না করতে ভালোবাসো, খেতে ভালোবাসো? খুব ভালোবাসতাম, এখন ওয়েট বেশি হয়ে গেছে তো ওই জন্য এখন আর না, এখন তোমার ওয়েট একদম বেশি নয় নাকি? বেশি হয়ে গেছিল। আচ্ছা, সেটাকে এখন ম্যানেজ করছো? এখন একটু ম্যানেজ করছি, মানে করেছি, মানে করছিও এখনো অবধি। আচ্ছা। কিন্তু এমনিতে কোন খাবার সবথেকে পছন্দের তোমার? আমি না মানে মাছ ভাতটাই পছন্দ করি, বাঙালি মাছ ভাতটা। আচ্ছা, এখানটা রেখে দাও, এটা সরিয়ে দিলাম। এটা একটু টেস্ট করো। টেস্ট তো ডেফিনেটলি করব। এত সুন্দর একটা রেসিপি, এত কম সময়ের একটা রেসিপি তৈরি তো হয়ে গেছে। দুধ লাউ, মানে এই মনে হলো রান্নাটা করতে শুরু করলাম, জাস্ট শেষ হয়ে গেল। গল্পই হলো না। আমি ভাবলাম যে অনেক কিছু জিজ্ঞেস করব, মানে যারা নতুন করে এই প্রফেশনে আসতে চাইছেন, নিজের কিছু করতে চাইছেন, তাদের জন্য কি টিপস থাকবে তোমার? আমার তো মনে হয় প্রত্যেকটা মহিলাকে নিজের জন্য কিছু করা উচিত, আর যার যে হবে সে সেদিকে যাও। মানে আমি যদি কাজ যদি না জানি, যদি যাই, তাহলে তো সেটা তো ঠিক না। যারা চাকরি করছে চাকরি, যারা বিজনেস করছে, যার যেদিকে নেশা সেদিকে যাওয়াটাই বেটার। একদম। আর কম্পিটিশন থাকবে, যেটা তোমার কথা। কম্পিটিশন থাকবে, কিন্তু তার মধ্যে বেস্টটা দিতে হবে। আচ্ছা, গল্প তো হলো, এবার একটু টেস্ট করা যাক কেমন হলো রান্নাটা। হ্যাঁ, চলো এবারে টেস্ট করা যাক। আমি তোমায় সার্ভ করে দিই। এটা তুমি এক আন্টির বাড়িতে খেয়েছিলে বললে? হ্যাঁ, আন্টির নাম হচ্ছে শান্তি চৌধুরী। আচ্ছা, সেখানে খেয়ে আন্টির কাছ থেকে রেসিপি নিয়ে তুমি এটার মধ্যে কোন জিনিসটা অ্যাড করলে? তুমি বললে তুমি নিজের মতন করে কোকোনাট মিল্কটা। ওকে, মানে যখন আন্টির কাছে খেয়েছো তখন কোকোনাট মিল্কটা অ্যাড ছিল না, এটা তোমার আমি অ্যাডিশন আর কি। ওকে, চলো দেখা যাক। একদমই ঠিক। আমি জানি না এটা ভাতের সঙ্গে কিরকম লাগবে, তবে পরোটা, তন্দুরি এগুলোর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আর মিষ্টি কিন্তু একদম না। আমি ভাবছিলাম যে দুধ লাউ, এটা কিন্তু একটা মানে মিষ্টিও করা যায় এটাকে, যদি ফোড়নটা না দাও, ফোড়নটা চেঞ্জ করো, আর যদি লঙ্কাটা না দাও, এটা একটা সুইট ডিশ হয়ে গেল। কিন্তু তা বাদ দিয়ে এই দুটো যখনই অ্যাড হলো, তখন অন্য ধরনের একটা লাউয়ের সুস্বাদু রেসিপি, তাই তো? দারুণ হয়েছে খেতে। আমিও প্রথমবার খেলাম, আমার তো বেশ লাগলো খেতে। মানে এটা বাড়িতে ট্রাই করা যায়। আর আমি সব সময় এটা বলি আমাদের হেসেলে, যে এখন না মানুষের কাছে অত সময় নেই যে অনেকটা সময় ধরে রান্না করছে, কাটাকাটি করছে, খুব চটজলদি। ওই লাউটা কাটতে যতক্ষণ সময় লাগলো, তার থেকে কম সময় রান্নাটা হয়ে গেল।
তুমি বলো তোমার কেমন লাগলো? আমার তো তোমাদের হ্যাংলাতে এসে ভীষণ ভালো লাগলো, আর আমি তো হ্যাংলার ম্যাগাজিনও পড়ি, আমার তোমার এপিসোড কিন্তু আমি দেখি। থ্যাংক ইউ, প্লিজ দেখো। আমি ফেসবুকেও দেখি, হ্যাঁ আমি দেখি তোমাদের ইউটিউবে। একদম দেখো, আর মাঝে মাঝে এসো, কারণ ব্যস্ততার মধ্যেও সময় করে এলে কি হবে, অনেক রান্না তোমার কাছ থেকে পাবো, রান্না তো তুমি খুব ভালোবাসো, আর তার সঙ্গে গল্প আড্ডা সেগুলো তো হবেই। খুব ভালো থেকো, আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা মেমো। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। পাপিয়ার সঙ্গে কথা বলতে বলতে দেখুন হচ্ছে কখন সময় কেটে গেল সেটাই বুঝতে পারলাম না। অবশ্য বলবেন যে সময়টা তো খুব কম, সত্যিই কম, কিন্তু অফ দ্য ক্যামেরাও খানিকটা গল্প হয়েছে, কিন্তু মনে হচ্ছে না প্রথমবার দেখা হয়েছে এটা একদম মনে হয়নি, মনে হচ্ছে আগের থেকে পরিচিত, যদিও সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু পরিচিত। আমরা পরিচিত। আর আপনারাও কিন্তু ভীষণ ভালো থাকবেন। তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। দুধ লাউ এই রেসিপি নিশ্চয়ই বাড়িতে অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমাদের আজকে যিনি এই রান্নাটি করলেন স্টিম এন্ড মার্কসের কর্ণধার পাপিয়া ভৌমিক, পাপিয়ার কিন্তু নিজস্ব টাচ রয়েছে এই রান্নায়। সেটা কিভাবে করা হলো সেটা জানার জন্য তো পুরো ভিডিওটি দেখছেনই, তবে তার পাশাপাশি যারা বাড়িতে করছেন তারা করার পর কেমন খেলেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এভাবেই সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করবেন আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, আর রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।